নির্বাচন কমিশন বৈষম্য করছে, সারা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গের এসআইআরের মিল নেই, বেছে বেছে সংখ্যালঘুদের নোটিশ পাঠানো হচ্ছে। বিএলওকে ভরসা না করে নির্বাচন কমিশন এআইকে ভরসা করেছে বললেন রাজ্য ইমাম সংগঠনের সম্পাদক মৌলানা নিজামুদ্দিন বিশ্বাস। চলুন উনি ঠিক কী বললেন শুনুন। দেখুন, এই যে নির্বাচন কমিশন বৈষম্য করছে, সারা দেশের সাথে বাংলার এশিয়ার কোনো মিল নেই। এখানে তারা বৈষম্য করছে, সংখ্যালঘুদের টার্গেট করছে, স্বাধীনতা সংগ্রামীদের টার্গেট করছে, আদিবাসী দলিতদের টার্গেট করছে। আমরা আন্দোলন করে এই বৈষম্যমূলক এশিয়ার প্রক্রিয়া বন্ধ করতে চাই। জ্ঞানেশ কুমার তার নিজের ফ্যামিলির খোঁজ নেক, তারা একটা সময় মনে হচ্ছে দেশ বিরোধী কাজ করেছে। আজকে তারা দেশের জন্য যারা স্বাধীনতা সংগ্রাম করেছে, নেতাজি সুভাষচন্দ্র বসুর পরিবারকে পর্যন্ত নোটিশ দিয়েছে, অমর্ত্য সেনকে নোটিশ দিয়েছে, বেছে বেছে সংখ্যালঘু এলাকাতে এইভাবে নোটিশ দিয়ে অকারণে বিএলও বাদ দিয়ে তারা এআইকে ভরসা করেছে এবং হচ্ছে সামান্যতম নামের ভুল, কোনো ভুল নাই সেগুলো তাছাড়া নোটিশ দিয়েছে। তারা মিথ্যাবাদী, এক এক সময় এক এক আইন তারা বলছে। এইটা হচ্ছে আমাদের আজকে রাজপথে প্রতিবাদ হচ্ছে। ইমাম সংগঠন সহ বিভিন্ন সংগঠনের নেতৃত্বে আমরা নির্বাচন কমিশন অফিস ঘেরাও করতে যাচ্ছি। আমরা সংখ্যালঘু যুব ফেডারেশনের একজন ভাইকে আমরা পেয়ে গেছি। তার নাম করে, পদবীর নাম করে ভোটার তালিকার বাইরে করে দেওয়ার ষড়যন্ত্র চলছে এবং আপনারা দেখছেন যে 13 দফা নথি, এই নথি সাধারণ মানুষের কাছে নেই। এই নথি সাধারণ মানুষের কাছে নেই, স্বল্প শিক্ষিত এবং খেটে খাওয়া শ্রমিক মানুষের কাছে এই সমস্ত নথি নেই। সেই জন্যই আমরা বলছি, যারা 2002-এর সঙ্গে যাদের প্রয়োজনীয় ম্যাপিং হয়ে গেছে তাদেরকে আবার আপনি কেন হিয়ারিংয়ে ডাকছেন? তাদের কাছে কেন আপনি নথি চাইছেন? তাহলে কি আপনি ষড়যন্ত্র করছেন ভোটার তালিকা থেকে তাদের নাম কেটে দেওয়ার? সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে কোন আইনে আপনি বেআইনিভাবে নোটিশ ধরাচ্ছেন? এই বেআইনি আপনাদের কথা আপনারা রাখতে পারেননি। রাজ্যের অন্যত্র এসআইআর চলছে, সেখানে একরকম নিয়ম, পশ্চিমবঙ্গে একরকম নিয়ম। এই বৈষম্য চলতে পারে না। নির্বাচন কমিশনার জ্ঞানেশ বাবু তিনি দিল্লিতে বসে বলেছিলেন 2002 সালে যাদের প্রয়োজনীয় ম্যাপিং হয়ে যাবে তাদের নথি দেওয়ার কোনো দরকার হবে না, তারা অটোমেটিক্যালি ফাইনাল ড্রাফট লিস্টে তাদের নাম থাকবে। কিন্তু কোন অঙ্গুলি হলো না 2002 সালে ভোটার তালিকায় প্রয়োজনীয় ম্যাপিং হওয়ার পরেও এই দরিদ্র, খেটে খাওয়া, গরিব, প্রান্তিক শ্রেণীর মানুষের কাছে নথি চাওয়া হচ্ছে, যে নথিগুলো তাদের কাছে নেই। আমরা এই নথি চাওয়ার মধ্য দিয়ে মনে করছি এদেশের ভূমিপুত্র, এদেশের গরিব, খেটে খাওয়া, সংখ্যালঘু, আদিবাসী, দরিদ্র মানুষদের ভোটার তালিকার বাইরে করে দেওয়ার ষড়যন্ত্র চলছে। এটা পশ্চিমবঙ্গের মানুষ ধরে ফেলেছে। জ্ঞানেশ বাবুকে আমরা জানাতে এসেছি, এই অবৈধ চক্রান্ত, এই ষড়যন্ত্রকে বাংলার মানুষ মেনে নেবে না। তার বিরুদ্ধে এবং কোন আইনে আপনি